নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল ওই 11:30টার মতো। এই দুদিন বৃষ্টি ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু যেই বৃষ্টিটা চলে গেছে, দাঁড়ান বাইরেটা দেখাবো। দেখুন, আমাদের যেহেতু একদম রোডের পাশে বাড়ি, বাইরে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রৌদ্রের তাপ। এবার আমার ছেলে সারাদিন কি কাজ করে সেইগুলো আজকে আমি আপনাদেরকে কিছুটা দেখাবো। মানে ওর সারাদিনের কিছু কারুকার্য যেগুলো ও প্রতিদিন করে থাকে। তো এখন ওকে করাবো স্নান। তো স্নান টান করিয়ে আগে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, 11:30 তো বেজে গেছে। তো স্নান করিয়ে ওকে নিয়ে আসলাম, ওকে একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম, একটুখানি ক্রিম পাউডার তিলক এই সমস্ত পরিয়ে দেয়। হ্যাঁ, তিলকটা বলতে কি, ও না ছোটোবেলা থেকে তিলকটা পরতে খুব ভালোবাসে। ও স্নানের পরেই বলে, মা আমায় একটু তিলক পরিয়ে দাও না। ওর দেখে এইসবের প্রতি খুব ইন্টারেস্ট, সেই জন্য ওকে তিলক ঠিলক পরিয়ে আমি রেডি করে দেবো। এইবার শুনবো ওর মুখ থেকে, দেখবেন ও কি কথা। কি করবে তুমি এখন? এখন আমি পুজো দেব। পুজো দেবে? হ্যাঁ। কাকে কাকে পুজো দেবে? ওই তুলসী তলায়। তুলসী তলায় জল দেবে? হ্যাঁ। আর কোথায় দেবে? আর শিব বাবা। শিব বাবার মাথায়? হ্যাঁ, আর গোপালকে ফুল দেব। তাই? তারপরে মন্ত্র পড়বো, তারপরে তুলসী তলায় মন্ত্র পড়বো। তার আগে ফুল তুলে নিয়ে আসো, ফুল তো তোলা নেই, চলো ফুল তুলে নিয়ে আসো। কি মর্নিংটা ফুটেছে মা, দেখো। এই একটা আর এই একটা। আচ্ছা চলো, ওই কটাতেই হয়ে যাবে তোমার। এইটা কমে হাতে দিচ্ছি। চলো। হাত ধরে বলবো। হ্যাঁ বসো। হ্যাঁ ওম নমঃ শিবায়। এত গোপাল দিদি। আচ্ছা দাও। এটা গোপাল দিদি দাও। হ্যাঁ। আচ্ছা। এটা বড় গোপালকে। হ্যাঁ, ডান হাত দিয়ে দেবে। এটা বড় গোপালে। এবার প্রণাম হে কৃষ্ণ প্রণাম দীনবন্ধু জয়পদে শ্রীষ কপিতাদণ্ড রাধাকান্ত নমস্তে জয় বাবা জয় 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 ওম জয়ঙ্কা নেবা বলে সুন্দর নিপতি বেদে মুম্বাই এঙ্গ বন্দে নামে সমস্ত মামা জয়। এবার তুলসী তলায় জল দিয়ে তো তুলসী তলায় যাবো। তুলসী তলায়? হ্যাঁ। তাহলে তুমি রেডি তো? আমি? হ্যাঁ। আমি তো রেডি। ঠিক আছে, তুমি রেডি। পাতায় একটু জোরে জোরে বলো। পাতায় কৃষ্ণ রাধা কৃষ্ণ জীবনে স্নান করে রাধা কৃষ্ণ। ছেড়ো। দাও। ওম নমঃ কুশ সংকার সংকার তন্ত্রম মন্ত্রম কিলেন করে কোপা কোন কোন কৃপা কোন সুন্দরায় অমর হলো। এবার ও পুজো হয়ে গেল, ও পুজো দিয়ে আসবে। আর এই ঘরের দেখুন কি অবস্থা। এবার আমি এই ঘরটাকে পরিষ্কার করব। আগে বিছানাগুলো কমপ্লিট করব, সমস্ত নামিয়ে বিছানাপত্রগুলো পরিষ্কার করব। বাবাইটা ছোটোবেলার থেকে জানেন তো, সেরকমও আমিষ জাতীয় জিনিস খায় না, মানে ও নিরামিষটাই বেশি পছন্দ করে। ও তো এখনও ছোট, মুখের স্বাদ এখনও হয়তো ঠিকঠাক আসেনি, বড় হলে বোঝা যাবে। কিন্তু ও যত রকম খাবার আছে তার মধ্যে ও এখনও পর্যন্ত মাংস কোনো দিনও খায়নি। ও মাছ 2-1বার ছোটোবেলায় খুব খাওয়ানো, জোর করে খাওয়ানো হতো। আর এখন যেটা হয়, এখনও মাছ মাংস ডিম এগুলো দিলে পরে বলে এগুলো বাজে গন্ধ, এগুলো বাজে খাবার, আমি এগুলো খাবো না। সেই জন্য ও সব সবজি এই সমস্তই খায়, আর দুধ ফলের রস এগুলোই খায়। তাছাড়া ও কোনো আমিষ জাতীয় খাবার খায় না। আর আমিও জোর করি না, সবাই বলে ও যেহেতু খেতে চায় না তাই ওকে যেন জোর না করা হয়, সেই জন্য আমিও জোর করি না। আমিষ জাতীয় খাবার খাওয়া যে খুব ভালো সেটাও তো নয়। সেজন্য আমিও বলি যে ঠিক আছে, যখন বড় হবে, বড় হওয়ার পরে ও নিজের চয়েসে ও যেটা খেতে ইচ্ছা করবে ও সেটাই খাবে। তাই আপাতত ও নিরামিষভোজী বললেই চলে। আর যদি বিরিয়ানি বাড়িতে রান্না করা হয় তাহলে ওকে কিন্তু বিরিয়ানির রাইসটা খায় আর আলুটা খায়, মাংস ও খায় না। এই দেখুন আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার ছাদে গিয়েছিলাম, ছাদের থেকে সমস্ত জামা কাপড় নিয়ে আসলাম। প্রচণ্ড গরম, তাই আমি ঘরে এসিটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম। ঠান্ডা করেছে? তা তুমি গামছা নিয়ে কি করছো? আমি কিছু করছি না।
মুচ্ছো? হ্যাঁ মুছছি। আমি কোথায় গেছিলাম বলো তো? তুমি ছাদে দেখো। হ্যাঁ, কি করলাম ছাদিকে? ছাদে জামা কাপড় মেললাম। জামা কাপড় মেললাম না, জামা কাপড় তুলে নিয়ে আসলাম। জামা কাপড় তুলে নিয়ে আসলাম, জামা কাপড় আবার কেটে নেবো, জামা কাপড় আবার নিয়ে যাবো। তাই করি আমি সারাদিন। হ্যাঁ তাই করো। আমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না? হ্যাঁ। তা তুমি সেটা আহ্লাদ করবা না আমাকে? চল। ওটা মুখে দিচ্ছ কেন? কোনটা গামছা? হ্যাঁ, দেবো না। আচ্ছা রেখে দাও। হ্যাঁ, এবার তুমি শুয়ে পড়ো। কি বানাবা তুমি? হ্যাঁ কি করছো এটা দিয়ে? এটা দিয়ে আমি একটু বিছনা বানাবো। বিছনা বানিয়ে শোবে? হ্যাঁ তাহলে কি হবে? বিছনা মানে শুবো, এসি মধ্যে শুবো, আরাম করবো। আরাম করবা? হ্যাঁ। তা গামছা কেন? বিছানার চাদর তো পাতা আছে। না না, এই ডাক্তার তো ভিজে দিই। এই ডাক্তারটা হ্যাঁ, ডাক্তারটা আছে, ডাক্তার বিছনা দিই, তাহলে খুব আরাম করবো। কেন? ওই পাশে। হ্যাঁ, এই যে কি করে ছিললে? ওটা টেনে টেনে একাই ছিঁড়ে দেবো না। একাই ছিঁড়ে যেতে পারে কখনো? একা ছিঁড়ে পড়ে যাবে কিন্তু। ওদিকে সরো। বিছনা করেছি আমি। বিছনা করেছো? হ্যাঁ বিছনা তৈরি আমার। তোমার বিছনা তৈরি? হ্যাঁ কে শোবে এখন এই বিছানায়? এবার এই বিছানায় আমি শুবো। আমার কাছে শুবো। কে আমার সঙ্গে ঘুমাবে। কে তোমার সঙ্গে ঘুমাবে? হাতি আর কত আর থাক। ওরা তোমার সাথে ঘুমাবে? তো এইভাবেই কাটলো সারাদিন। এরপরে সন্ধ্যাবেলায় ভাবলাম বাবাইকে নিয়ে একটু ঘুরে আসি, অনেক দিন বেরোনো হয় না। তাই জন্য আমরা তিনজনে মিলে যাব একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে না বাবাই স্থির হয়ে তো বসে না, তার জন্য খেতেও দেয় না। তাই জন্য আমরা একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, আর ওর বাবা বললো খাবারের বাড়িতে প্যাকিং করে দেওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটা হলো নতুন করা হচ্ছে, তাই এনার কাছে শোনা হচ্ছিলো এই লোকটার কাছে যে খাবার কোনটা কি ভালো আছে। তা উনি দুটো খাবারের নাম বললেন, বললো তান্দুরি চিকেনের সঙ্গে ওই চিকেন ডাং বাংলো বলে যে রেসিপিটা আছে এটা নাকি ভালো। আমি জিজ্ঞেস করলাম যে ঝাল হবে তো? বললো হ্যাঁ ঝাল। তো যাই হোক, ওর বাবার সমস্ত আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে, এবার বিলটা দেবে। বিলটা নিয়ে এসছে, এবার বিল ঠিল দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব খাবার খেয়ে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এত বড় বড় গ্লাস, আমরা পুরোটাও খেতেও পারিনি। খাবারটা নিয়ে চলে আসলাম। এখানে নেওয়া হয়েছিল কাটলেট, এটা একটা ফিশ কাটলেট নিয়েছিলাম। আর এখানে নেওয়া হয়েছিল চিকেন ডাক বাংলো আর হলো ওই তান্দুরি চিকেন। খাবারটা ওরা বললো ভালো ঠিকই, কিন্তু আমাদের না একদমই ভালো লাগেনি। যাই হোক, দিনটা এরকমই ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আজ তবে আসি।